হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7,216টি এবং এখানে আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সম্পর্কিত তথ্য সম্পর্কে আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব। অর্থাৎ যে অফিসিয়াল আপডেট আসছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব, যেখানে শুরুতেই জানিয়ে রাখি নিয়োগের ছাড়পত্র কিন্তু মিলে গেছে। তো কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে পুরোপুরি আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 জানুয়ারি 2024, অর্থাৎ আজকের বর্তমান পত্রিকা রয়েছে এবং এই বর্তমান পত্রিকাতে দেখতে পাচ্ছেন প্রকাশিত হয়েছে পঞ্চায়েত ও সমিতির 7,216টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার এবং এই সম্পর্কিত তথ্য নিয়ে পুরোপুরি আলোচনা করব, যেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই নিয়োগ সংক্রান্ত। এবং আজকে এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হতে পারে সেই সম্পর্কে। তো দেখতে পাচ্ছেন এই যে গুরুত্বপূর্ণ আপডেটটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকাতে, এটা একটা অফিসিয়াল আপডেট রয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 7,216টি, অর্থাৎ টোটাল 7,216টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে যে সমস্ত আপডেট পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এবং সমিতিতে এখানে কিন্তু 7,216টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং সেই সংক্রান্ত যে ছাড়পত্র সেটা কিন্তু দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এবং বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্য সরকারের তরফ থেকে এই ঘোষণা করে ক্ষুদ্র সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এবং তার সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিল্পমন্ত্রী শশী পাঁজা। তো এটা একটা অফিসিয়াল আপডেট রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারে কিন্তু এই নিয়োগ সংক্রান্ত ছাড়পত্র মিলেছে। এবং যেখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত যে স্তর রয়েছে সেই স্তরে কিন্তু 6,652টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হবে এবং এখানে পঞ্চায়েত সমিতির যে স্তর রয়েছে সেই স্তরে কিন্তু 564টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে এবং যেখানে আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে পঞ্চায়েতে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত একটি আপডেট প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমসেও এবং যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে সরকারি চাকরিতে 6,734টি শূন্যপদে নিয়োগ এবং অনুমোদন পড়ে গেল রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে। এবং এই যে আপডেটটি এটা প্রকাশিত হয়েছে 11 জানুয়ারি 2024। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি চেক করতে পারবেন। যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে সামনে লোকসভা ভোট, তার ঠিক আগেই 6,734টি শূন্যপদে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল পশ্চিমবঙ্গের সরকারের মন্ত্রিসভা এবং যেখানে বলা হচ্ছে পঞ্চায়েত স্তরের বিভিন্ন পদে নিয়োগ করা হবে, অর্থাৎ 6,734 জন সরকারি চাকরি পেতে চলেছেন বলে রাজ্য সরকার সূত্রে কিন্তু খবর। এবং যেখানে বলা হচ্ছে আরও 6,734টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাব কিন্তু চূড়ান্ত অনুমোদন পড়ে গিয়েছে এবং সূত্রের খবর এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং মহকুমা পরিষদের শূন্যপদ কিন্তু পূরণ করা হবে এবং নিয়োগ করা হবে 6,734টি শূন্যপদে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান পত্রিকাতে যে আপডেটটি ছিল সেখানে শুধুমাত্র আপডেট ছিল পঞ্চায়েত স্তর, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি। এবং এই যে হিন্দুস্তান টাইমসে এখানে কিন্তু আরও দুটি এখানে কিন্তু অ্যাড করা হয়েছে, যেখানে জেলা পরিষদ বলা হচ্ছে এবং মহকুমা পরিষদেও কিন্তু শূন্যস্থান পূরণ করা হবে, যেখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 6,734টি এবং শীঘ্রই সেই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হবে বলে রাজ্য সরকার সূত্রে কিন্তু খবর। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে, সেই সংক্রান্ত কিন্তু আপডেট আসছে। এবং যেখানে বলা হচ্ছে নবান্ন সূত্রে যেটা খবর, যেটা হচ্ছে রাজ্য সরকারের স্তরে কয়েক হাজার শূন্যপদ আছে, সেই শূন্যপদ পূরণের জন্য কয়েকদিন ধরে কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছিল এবং সেই বিষয়ে আলোচনা চলছিল। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত স্তরে 6,700-র বেশি শূন্যপদ পূরণের প্রস্তাব উত্থাপন করা হয়েছে, অর্থাৎ
পঞ্চায়েত স্তরে কিন্তু এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েত যে লেভেল সেই লেভেলে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যায় কিন্তু নিয়োগ করা হবে এবং তাতে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেখানে বলা হচ্ছে ওই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট কতজন রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে নিয়োগ করা হবে। রাজ্য সরকার সূত্রে যেটা খবর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে মোট 5,590 জনকে কিন্তু নিয়োগ করা হবে। এবং এই যে আপডেটটি এটা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমসের তরফ থেকে কিন্তু রয়েছে, যেখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে টোটাল 5,590টি কিন্তু শূন্যপদ রয়েছে। আর গ্রাম পঞ্চায়েত সমিতিতে টোটাল শূন্যপদে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে 564টি শূন্যপদে। জেলা পরিষদে 550টি শূন্যপদে এবং এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু যে মহকুমা পরিষদের তরফ থেকে এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 30টি। অর্থাৎ সব মিলিয়ে এখানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সব মিলিয়ে এখানে কিন্তু টোটাল শূন্যপদ দাঁড়াচ্ছে 6,734টি শূন্যপদ রয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি আপডেট, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু আপনি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেখানে বলা হচ্ছে এমনিতে সম্প্রতি একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবরে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু 12,000 জনকে নিয়োগ করা হবে। কনস্টেবল পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবং মহিলা কনস্টেবলের 3,600টি শূন্যপদ কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে এবং বাকি শূন্যপদ হচ্ছে 8,400টি, এবং যেখানে পুরুষ এবং রূপান্তরকামী প্রার্থীদের নিয়োগ করা হবে বলে সূত্রের খবর কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এখানে শুধুমাত্র যে পঞ্চায়েতে নিয়োগ করা হবে সেটাই নয়, এবং তার সাথে এখানে কিন্তু WBP কনস্টেবল মেল এবং ফিমেল এই দুটি ক্যাটাগরিতেও কিন্তু নিয়োগ করা হবে। এবং কবে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে, রাজ্য সরকার সূত্রে খবর যেটা হচ্ছে শীঘ্রই রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে শূন্যপদ পূরণের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং তবে নির্দিষ্টভাবে কোনো কিন্তু দিনক্ষণ জানানো হয়নি। সংশ্লিষ্ট মহলের যেটা ধারণা যে নিয়োগ দুর্নীতির অভিযোগ জর্জরিত রাজ্য সরকার লোকসভা ভোটের আগেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে, অর্থাৎ লোকসভা ভোটের আগেই কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে, এটাই কিন্তু একটা সূত্রের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য, অর্থাৎ পঞ্চায়েত স্তরেও কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এবং WBP কনস্টেবল মেল এবং ফিমেল ক্যাটাগরিতেও কিন্তু খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেটার যে ছাড়পত্র সেটা কিন্তু অফিসিয়ালি মিলে গেছে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট। খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন, যেখানে খুব ভালো সুযোগ রয়েছে। বিপুল সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কনস্টেবলের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 30 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে বয়সের লিমিট। যারা কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 30 হচ্ছে বয়সের লিমিট। আর যদি আপনি OBC হয়ে থাকেন তো সেক্ষেত্রে 3 বছরের ছাড়, আর যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। যে পঞ্চায়েত স্তরে নিয়োগ করা হবে সেখানে বলে রাখি 18 থেকে 40 হচ্ছে এটার বয়সের লিমিট। পঞ্চায়েত স্তরে যে নিয়োগ করা হবে তো 18 থেকে 40 হচ্ছে বয়সের লিমিট। আর যদি আপনি OBC হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে 43 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি SC ST হয়ে থাকেন তো সেক্ষেত্রে 45 বছর পর্যন্ত, আর PWD হয়ে থাকলেও কিন্তু আপনি এখানে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ এই বয়সের লিমিটেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা হবে এবং বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে কোন ডেট অনুযায়ী সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। অফিসিয়াল নোটিফিকেশন জারি হলেই কিন্তু জানা যাবে। তবে যেটা জানা যাচ্ছে যে নতুন বছর কিন্তু শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে 2024। তো 1/1/2024 কিন্তু এই ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হতে পারে। তো এটাই কিন্তু ধরা হচ্ছে, যেহেতু 2024 কিন্তু শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। প্রিপারেশন কিন্তু চালিয়ে যান, খুব ভালো সুযোগ রয়েছে। বিপুল সংখ্যক শূন্যপদে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হবেই হবে এবং এই সংক্রান্ত কিন্তু ছাড়পত্র মিলে গেছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্যই। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করে দেবেন। তার পাশাপাশি বলে রাখি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই যে পঞ্চায়েতে নিয়োগ শুরু হচ্ছে সেই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেল থেকে আপনারা সময় মতো প্রত্যেকটি খবর পেয়ে যাবেন, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে কোন কোন বই পড়তে হবে, প্রত্যেকটি আপডেট কিন্তু আমি আপনাকে সময় সময় জানিয়ে দেবো। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত ফলো করতে থাকুন। খুব শীঘ্রই আপনি বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবেন।